ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা 70 বছর পর্যন্ত জুতা পরিধান করেন না। কেন? বলে মদিনার নবী মদিনার অলিতে গলিতে কোথায় কোথায় কদম লাগাইছেন, আমি যদি জুতা লাগাই বেয়াদবি হয়ে যাবে। সেই ইমাম মালিক মক্কা যায় না হজ করার জন্য, জীবনে একবার গেছেন, অথচ প্রতি সপ্তাহে প্রতি মাসে ইচ্ছা করলে 1-2 বার মদিনার থেকে হেঁটে হেঁটেও মক্কায় গিয়া হজ করে আসতে পারেন। কারণ মদিনায় নামাজ পড়ার থেকে মক্কায় নামাজ পড়লে অনেক সওয়াব। 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনার নবীর মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব। 50-এর কথাও আছে, এটা দুর্বল। 1000 রাকাত নামাজের সওয়াবের কথা হাদিসটা সবল। 50টা গেল কইতো 50,000 রাকাতের সওয়াব হলো বাইতুল মাকদিস, মুসলমানের প্রথম কিবলা, যেই কিবলা তৈরি করেছেন আদম নবী। বাইতুল্লাহ তৈরির 40 বছর পর সুলাইমান নবী করছেন মেরামত। প্রথম কিবলা নবী মদিনায় যাওয়ার পরেও 16 থেকে 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়েছেন। সেই মসজিদে নববী থেকে ইমাম মালিক মক্কায় গিয়া হজ করছেন কয়বার? 1 বার। মাসে যাইতে পারতেন 2 বার, যান না কেন? নবীর মোহাব্বত। আমি মক্কায় গেলে যদি মইরা যাই তো কবর তো মক্কায় হবে, মদিনায় হবে না। না, আমি মদিনায় মরব, মদিনার নবীর পার্শ্বেই আমার কবর হবে। এরপরও দিলে দিলে একটা তামান্না ছিল, আমার হায়াতটা কত যদি জানতে পারতাম তাহলে 2-1টা দৌড় দিয়ে আইতাম মক্কায় ধাক্কা লাগাইয়া। জানি কেমনে? গাইবের কাজ তো আর আমার হাতে না, কিন্তু আল্লাহর কি কারিশমা। একদিন ইমাম মালিক ঘুমের ঘরে রসুলের সাথে কথা বলা শুরু করলেন। আপনারাও মাঝে মাঝে বলেন তো, কেন? যেই তালে বিড়ি টানেন মাঝে মাঝে তো বলার কথা। হ্যাঁ হ্যাঁ, হাসেন আপনারা। ও ভাই, আপনাদের মধ্যেও এমনও বান্দা আছে যারা রাতের বেলা আমার রসুলের সাথে মোলাকাত করে। হয়তো আপনার পাশে বসে আছে, আপনি চিনেন না, দেখলেও আপনি ধাক্কা দিয়ে সরায় দেন, দূর মিয়া সরেন, আপনি এত জীর্ণ শীর্ণ কেন? আপনার কাছে মানুষ বলেই পছন্দ হয় না, কিন্তু মানুষটার ভিতরের পাওয়ার কি আপনি জানলে তার জুতা টানতেন আজীবন। আপনার কাছে পছন্দ হয় না। হায় 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 আল্লাহ! ইমাম মালিকের সাথে পয়গম্বরের মোলাকাত হয়ে গেল, কথোপকথন শুরু হয়ে গেল। ইমাম মালিকের অন্তরে তামান্না, আমার হায়াতটা কত যদি একটু আমি জানতে পারতাম, আমি মক্কায় গিয়া আমার আল্লাহকে লাব্বাইক বলে আসতাম, কিন্তু জানতে পারি না। তবে আজ আমার সাথে পয়গম্বরের মোলাকাত হয়ে গেল, অন্য কথা আজ বলবো না। আজকে একটা কথা নবীরে জিজ্ঞাসা করব, ও নবী, আপনি তো এখন কবরে রওজা মোবারকে আছেন, জিন্দা নামাজরত অবস্থায় আল্লাহর মারেফত আপনি মজা নিতেছেন, মারেফতের তো আল্লাহর সাথে এখন আপনার তো যোগাযোগ চলে কবর জগতে, রওজা মোবারকে নামাজের মাধ্যমে জিন্দা হালাতে। আপনি একটু আল্লাহর থেকে যাই না বলেন, আমার হায়াত বাকি আছে কয় বছর? নবীজি ডান হাত উঁচু কইরা 5টা আঙ্গুল মোবারক দেখায় দিলেন। ইমাম মালিক এবার কঠিন পেঁচে পড়ছে। আগে যাও একটু টেনশন মুক্ত ছিলাম, এবার আরো টেনশন বাড়ছে। 5 আঙ্গুল দিয়ে নবী কি বুঝাইল? 5 বছর না 5 মাস না 5 দিন না 5 ঘন্টা? এই বিপাকে পড়ে গেল। সমাধান কে দিবে? স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা কিছু আল্লাহর বান্দা বুজুর্গ জমিনের মধ্যে থাকে, তারা স্বপ্নের ব্যাখ্যা সঠিক করলে ওইটাই ভুলে যায়। এই জন্য নিয়ম হইল, স্বপ্ন দেখলে সবার কাছে বলা উচিত না, মনের মানুষের কাছে বলতে হবে যার উপরে ভক্তি আসে, এবং সে যে তাবির করবেন ওই তাবিরটা ফলতে পারে এই বিশ্বাস নিয়ে আমলওয়ালা ব্যক্তির কাছে বলা উচিত।
উল্টা তাবির করলে রিয়াকশনও হতে পারে। এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলা উচিত না। আর আপনারা যা দেখেন এটি আর বলা না বলার কি আছে? সারা রাত মোবাইল চালাইয়া ফজরের আজানের আধা ঘন্টা আগে রেস্টে যায়। এই বেচারা স্বপ্ন দেখলে কি কইব, না দেখলেও কি কইব? ফজরের নামাজ শেষ, এখন ডিস্টার্ব করবা না, সবে মাত্র মুয়াজ্জিনের আজানের আগে রেস্টে গেছে। কিন্তু অজু করিয়া যদি ঘুমান, ডান কাতে ঘুমান, আপনার স্বপ্ন হবে জীবনের পরিবর্তনওয়ালা স্বপ্ন। হাজারে দুই একজন আল্লাহর বান্দা নাই তা বলা যাবে না, আছে। স্বপ্নের ব্যাখ্যার জন্য পাঠায় দিলেন ওই যুগে স্বপ্নের ব্যাখ্যাকারী জবরদস্ত বুজুর্গ ওলিয়ে কামেল আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে। খাদেমরে গিয়া কইছে স্বপ্নের ব্যাখ্যা নিয়াবি, তবে সাবধান, আমি ইমাম মালিকের নাম কবি না। খাদেম চলে গেল। শায়েখ আপনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, রাহমাতুল লিল আলামিনের সাথে কথা, হায়াতের বিষয়টা জানতে চাইলেন। রহমতের নবী আমার 5টা আঙ্গুল মোবারক উঁচু করে দেখায় দিলেন। আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্নকে দেখছে, বলে নাম বলতে নিষেধ, বলে যাও, ব্যাখ্যা দিতেও নিষেধ। লাগছে আরো বেশ। খাদেম চলে আসলেন, ইমাম মালিককে বললেন শায়েখ আমার, নাম না বললে ব্যাখ্যা হবে না। কারণ কি? কয় নবীর ব্যাপারে স্বপ্ন যিনি দেখবে তার আমলের উপরে ব্যাখ্যা হবে। কোন ভণ্ড যদি দেখে নবী উলঙ্গ হইয়া ডাস্টবিনে আছে, ব্যাখ্যা হবে ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। দেওয়ানবাগি দেখছে না? হ্যাঁ, ব্যাখ্যা কি হইব? নবীরে দেখছে মরা, ওর ঈমান মরা, ওর আমল মরা, ওর আকীদা মরা, ওর 14 গোষ্ঠী মরা। ভাইরা আমার, কি কয় জানেন? মা ফাতেমা। কি কয়? ফাতেমারে কি কইল? মা। ফাতেমারে কি কইল? মা। এ কথা কয়ে কি কইল? রেজাল্ট কি দিল? মা ফাতেমা আমার স্ত্রী। মায়েরে বিয়া করা হালাল না হারাম? বলেন। তাহলে ফাতেমারে মা কইয়া স্ত্রী কয়, এইরকম বেহায়া বেলাজা জগতে আর কয় নাম্বার আছে? এতনা বড় ইতর, এ বলে বিশ্ব অলিকুল শিরোমণি। হায় 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 হায়। ইতিহাসের পৃষ্ঠায় চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই একটি নাম, একটি ইতিহাস। তখন আমি চাঁদপুরে লেখাপড়া করি। দেওয়ানবাগির মামলার হাজিরা দিতে আসছিলেন চরমনার পীর সাহেব চাঁদপুরে। কোর্টের ভিতরে ঢুকছে, বিচারক খালি সালাম দিয়ে কইছে হুজুর যাইন গিয়া। হায় হায়, আজকে সেই চরমনায় নিয়ে আর এক দলের অ্যালার্জি আছে না নাই? কেন? চরমনায় গেলে মানুষ গাঞ্জা খায়, তো সমস্যা কি? হায় হায়। এজন্য আমি কি বলি জানেন? যারা চরমনাইকে বলে বাতেল, তারা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট বাতেল। আল্লাহ হেদায়াত দান করেন। ও যুবকেরা, তোমরা সারা রাত ফেসবুকে চরমনার বিরুদ্ধে লেখলে, বলো তো কি পরিমাণ চরমনার ক্ষতি হতে পারে? বুঝা কও। তাহলে আকাম করো কেন সারা রাত বইয়া থাইকা? তোমার আম্মার দোয়া পাও না? কপাল পুড়তেছে, তোমার খবর নাই। কপাল পুড়তেছে, খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
আল্লাহ পাওয়ার চেষ্টা করার জন্য 3টা গুণ অর্জন করে নাও। 1 নাম্বার গুণের নাম কি? আদব। বেয়াদবে আল্লাহরে ভাবে না, ভাবেনি। ইমাম মালিক খাদেম রে কয় যাও নামটা বলে দাও, তারপরও ব্যাখ্যাটা নিয়ে আসো। এবার চলে গেলেন। ইমাম মালিকের নামটা যখন বললেন, তখন আল্লামা ইবনে সিরিন ব্যাখ্যা দিয়া বলে, যাও আল্লাহর নবী ডান হাত উঁচু করে 5 আঙ্গুল দিয়া বুঝাইছে, ইমাম মালিক তুমি যেই হায়াতের সীমানা জানতে চাও, আল্লাহর দরবারে 5টা এলেমের বিষয় এমন আছে যেই বিষয়ের জ্ঞান আমি মুহাম্মদের কাছে নাই, সব আল্লাহ জানে। 5টা বিষয় এমন আছে যেই বিষয়ের জ্ঞান কার কাছে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি জানায় দেন, আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, গায়েবের মালিক কে? আল্লাহ পাওয়ার চেষ্টা করার জন্য 1 নাম্বার গুণের নাম আদব। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। প্রায় সময় আমি ঘটনাটা বলবো কি? গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকালের পরে কবরে যাওয়ার পর কিছুদিন পর স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করা হলো, মাহমুদ কবরের কি হালাত? বলে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কোন আমলের কারণে? বলে, সামান্য একটা আমলের কারণে। কি আমল? বলে, আমি একদিন সফরে রওনা হলাম, রাত্রি যাপনের জন্য কোথাও আমি আশ্রয় নিলাম। ছোট ঘর জঙ্গলের পার্শ্বের মধ্যে, এমন একটা রুম আমাকে থাকার জন্য দেয়া হলো। রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাব, হঠাৎ করে দেখলাম আমার পায়ের কিনারায় একটু উঁচু জায়গায় আল্লাহ তাআলার কোরআন শরীফ রাখা। খেয়াল করেন। চিন্তা করলাম, আমি সুলতান বাদশাহ এখানে ঘুমাবো, আর আমার পায়ের কিনারায় উপরে এই রুমে কোরআন থাকবে। এটা কেমন যেন একটু খারাপ লাগে। কোরআন শরীফটা অন্য রুমে রেখে আসি। ভালো চিন্তা নিয়া কোরআন শরীফটা হাতে নিয়া অন্য রুমে রেখে আবার এসে ঘুমাবেন। সুলতান বলেন, আমি কোরআন শরীফটা হাতে নিয়া অন্য রুমে যাইতে না যাইতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলাম। আরে, এই কোরআনের মূল্য কি আমার থেকে কম? আরে, কোরআন সরাইয়া আমি শুয়া থাকবো, এই পজিশন ঠিক করার জন্য কোরআনটা অন্য রুমে রাখবো, এটা তো উচিত না। বরং কোরআন শরীফ কোরআনের জায়গায় থাকবে, প্রয়োজনে আমি অন্য জায়গায় গিয়ে ঘুমাবো। এই যে কোরআনের সাথে একটা সম্মান আদব রক্ষা করেছি, আল্লাহ উসিলা আমাকে মাফ করে দিয়েছেন। বলেন, এইবার আজকে বালিশে মাথা লাগায়া সবাই 1 মিনিট চিন্তা করবেন, করবেননি? ওই যে সবাই কবর জিয়ারতে বড় 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 দেশের মাথাওয়ালাদের কবর যায় না, জিয়ারতে যায়, তো বলো কি করেন? 1 মিনিট নীরবতা পালন করেন, একেবারে চুপচাপ। খবরদার এখানে সুরা টুরা কিছু বলবেন না, চুপ। 1 মিনিট নীরব, বললেই ভেজাল। 1 মিনিট নীরবতা পালন, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। কবর জিয়ারতের কি নীরবতা আইননি? এখানে গিয়া সূরা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, যা পারেন পড়বেন, চোখের পানি ফেলবেন। আল্লাহ কবরওয়ালার কবর জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআনের আদব, এতটুকু আদব রক্ষার কারণে জীবনের মোড় ঘুরে গেল। আহা, এই রকম হাজারো হাজার, যেটা একেবারে সমস্যা নাই, এরপরেও বান্দা এটাকে খারাপ মনে করেন। এক আল্লাহর ওলি এমন যে পশ্চিম দিকে ঘুরিয়া কখনো থুথু ফালান না,
কেবলার আদব রক্ষা করার। ওই যে ইমাম মালিক জুতা পায়ে দেয় নাই মদিনায়, এখন আপনারা যদি মদিনায় গিয়ে জুতা পায়ে দেন আপনার হজ হবে না? ওইটা ছিল তার আদব, তার ভিন্ন ব্যাপার। এই উসিলা আমরা যে জুতা পরবো না বিষয়টা তো এমন না। আপনার যদি সেই পরিমাণ তাকওয়া অর্জন হয় সেটা ভিন্ন কথা। আল্লাহ আপনি আমাদের সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করুন। নবীজি বলতেছেন নামাজের পরে, এই সবাই বসে পড়েন। একজন সাহাবী নবীরা আসে, এক কদম দিছে ভিতরে আর এক কদম এখনো দরজার বাইরে। নবী যখন কইছে বসেন, মাঝখানে বয়ে গেছে, পা উড়াইয়া বাইরের ডাও ভিতরে নেয় নাই, ভিতরের ডাও বাইরে নেয় নাই। বেদবি হবে, রসুল যেভাবে বলছেন ওভাবে। নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, পেছনে সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন, পায়ে জুতা। পায়ে কি পরা ভাই? জুতা পরা। নবীজি নামাজের ভিতরে জুতা খুললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। নামাজ শেষ, নবী বললেন জুতা কই? কামনেরটা কই? আমারটা তো খুলে লাইস। আমাদেরটাও খুলছি। বলে আমারটা তো খুলছি এই জন্য জিবরাইল আমিন আয়েশা বলছে আমার জুতার নিচে কি আছে? নাপাক, এজন্য খুলে ফেলেছি। নবী আমরা তো আদবকে মেনে চলি, আদবওয়ালা জিন্দিগি চাই। আপনার সাথে আমরা জিন্দিগিটাকে মিলাইয়া নাজাতের দরজা খুঁজতেছি। আপনি যেহেতু খুলে ফেললেন আমিও খুলে ফেললাম। এর নাম আদব, এর নাম আদব। নবীজির সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম, নিচু কণ্ঠে কথা বলা আদব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ পাওয়ার চেষ্টা করার জন্য 3টা গুণ লাগবে। আদবের উপরে আর আলোচনা শেষ। 2 নাম্বার গুণ হলো বান্দা তুমি আল্লাহ পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো, 2য় গুণ লাগবে ধৈর্য। কি লাগবে? ধৈর্য। আল্লাহ পাওয়ার যত কাম আছে জগতে, এর মধ্যে বড় কাজ 2টা। ভাই বড় কাজ কয়টা? একটা হলো কোরআন শরীফের তেলাওয়াত। আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে 2টা হলো আসল। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, আর একটা হলো নামাজ। এই 2টা অঙ্গের মধ্যে যথেষ্ট পরিমাণ দুর্বলতা। কোরআন শরীফ পড়তেও পারে না, নামাজে দাঁড়ায় যে কি পড়ে, ওই 1 মিনিট নীরব, দাঁড়ায় যে বইছে চুপচাপ, রুকুতে যায় ঠোঁট খুলে না, সেজদা দিয়া আমগো 2 রাকাত, হ্যাগো 10 রাকাত শেষ। কেউ ভাই ঠোঁট বুঝায় রাখলেন, কি পড়লেন? মোরা খাওয়াইছিলাম। এই সমস্ত নামাজিরে আল্লাহ একটা সুসংবাদ দিছেন, কইতাম নি? একেবারে আপনাদের মুখস্থ করা একটা আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ সমস্ত নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এটা সুসংবাদ না দুঃসংবাদ? ওই আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বড় আযাবের সুসংবাদ। অনেক সময় সন্তানেরে বাবায় মজা করে কয় অন্যায়ের পরে, এদিকে আয় মজা বুঝামু। মজাটা কি বুঝাইব? ছেলে 3 দিনের দৌড় দিছে পিছে, ছেলে তো বুঝছে বাবায় কি মজা বুঝাইব। বড় কঠিন বিষয়। আল্লাহ পাওয়ার যত রাস্তা আছে, মাধ্যম আছে, এই চেষ্টার মাধ্যম 2টা, কোরআন তেলাওয়াত আর নামাজ। নামাজ পড়েননি? বছরে কয়বার? 2 বার। 2 ঈদের সময় আর মাঝে মাঝে জুমার দিন। কি বলেন? তাহলে কয়বার? খবর নাই। কয়বার? 5 বার। কয়দিন পর? প্রতিদিন। তাহলে আজকে যারা ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও নাই, এখানে আজান হইছে না এশায়? এরা সব ওই সিফা সাফাই বিড়ি টানছে আর অপেক্ষা ছিল আমি আসবো কখন। যখন আইসি না, বিড়িডারে সিফার মধ্যে ফালাইয়া পায়ের তলে ফালাইয়া বয়ে গেছে। নিয়ত করছে আরো কিছুক্ষণ চলুক, এরপরে বাসায় গিয়া ওই মোবাইলের ডিউটিটা পালন করবে, ফজরের আধা ঘন্টা আগে রেস্টে যাবে।
যেই তালে জোরে ঠিক কইছেন, মনে হয় কেউ অন্যায় করেন না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। নামাজ দৈনিক কত ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত পড়তে হবে। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হ্যাঁ, আল্লাহ একা ফিরিস্তারা লেখ, যেহেতু কয় হবে, এরপরে যদি না পড়ে পিডার কোয়ালিটি কেমন হবে লেখা রাখ। বলতেছেন সমস্যা হবে, এরপরে যদি না পড়েন পিডাটা কেমন হইব? হায় হায় হায়। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াজের পরে মোবাইল চোর একটা ধরছেনি, হায় রে ফিডা, যে জীবনে ফিডায় নাই হোক ভাই দিয়ে একটা লাগাই দিছে। আর এই বান্দা যে বাপের পকেটটা কি পরিমাণ টাকা চুরি করছে মোবাইলের এমবি কিনার লাইগা, এটারে ফিডাইব কে? হায় হায়। নোয়াখালী মায়ের ইজ্জত নষ্ট করছে ধর্ষক, এর বিচার চায়। আমি বলি চাঁদপুরের যুবক, তোর চরিত্রের খবর কি? তুই মোবাইলে কয় মাইয়ার জীবন নষ্ট করছো? টের ভাবি বিচার কবরে যাওয়ার আগেই শুরু হবে। এই জল্লাদ আইতেছে, মিস্টার জল্লাদ, বুঝুনি? মিস্টার না মিসেস জল্লাদ আসবে। 4টা মাইয়ার জীবন খাইছো, 1 মাইয়া বউ আইয়া জুতা দিয়া 24 ঘন্টা গালের উপরে বাইরে মরার পর না আগে? ভুল্লা যাবি লেখা রাখ। দলিল চাও? কোরআন শরীফের আয়াত রেকর্ড কর। আল খাবিসাতু লিল খাবিসিন। তোর চরিত্র যেমন, তোর বউয়ের চরিত্র হেমন। কোরআন মাথায় লইলে বুঝবি এটা তোরে ধোকার বাতাস দিস। যত মাইয়া কোরআন লইবে কোনো কথা নাই, তোর চরিত্র যেমন তোর বউয়ের চরিত্রটাই তেমন। আর যদি তওবা করো এই করোনার ভয়ে, আল্লাহ মাফ করলে সব মাফ। আল্লাহ হেদায়াত দান করেন। আবার কত বান্দা আকাশের চাঁদ ঘরের মধ্যে পেয়ে সংসার তার রমণীর গুণে 0 থেকে হিরো হয়েছে, আছে না নাই? এরম বিবি যারা পাইছেন, সেজদায় পরে আল্লাহর কাছে কান্না করবেন, দোয়া করবেন। সামান্য 2-1 মিনিট, তাহলে এখনই আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে 2 নাম্বার গুণের নাম ধৈর্য। 2 নাম্বার গুণ কি? ধৈর্য। ধৈর্য না থাকলে বান্দা আল্লাহ পাওয়া যাবে না। ধৈর্য থাকলে ইমামরে কখনো বলবে না হুজুর কেরাত লম্বা হইল কেন। ধৈর্য থাকলে সে বলবে না বয়ান কেন লম্বা হলো। কি বলেন ভাই? ধৈর্য থাকলে বলবে না বয়ান এত লম্বা কেন। এজন্য ধৈর্য হলো 2 নাম্বার। ধৈর্য ধারণকারীর ফলাফল কি? আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাতি। এজন্য আল্লাহর কাছে দোয়াও চাইতে হবে, ও আল্লাহ মেহেরবানি করে আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে কবুল করে নেন। এরে নবীর উম্মতের দল, আমি সব সময় প্রতিদিন এই কথাটা বলতেছি, যেই ফেরাউনের নাম, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আর সারা দুনিয়ায় তাকায় দেখেন ফেরাউনের নাম নেওয়ার মতো একটা বেঈমানও দুনিয়াতে নাই। কোনো বেঈমানের ঘরে ফেরাউন নামের কাউকে পাবেন না। অথচ ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর কেমন প্রিয় বান্দি হয়ে গেলেন। আল্লাহর নবী মেরাজে যাইতেছেন, হঠাৎ করে জান্নাতের সুঘ্রাণ। রাহমাতুল লিল আলামিন বলেন জিব্রাইল বেহেশতের ঘ্রাণ কোথা থেকে পাইলাম? জিব্রাইল আমিন বলেন পয়গম্বর, ফেরাউনের স্ত্রীর কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসতেছে। ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে জান্নাতের ঘ্রাণ। যেই ফেরাউনের স্ত্রী কিয়ামতের ময়দানে আমার রাসূলের বিবি হবেন। এ পর্দার আড়ালের মা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীটা কেমন আল্লাহওয়ালা হয়ে গেল? ও মা, আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামী তো আপনাকে বাধা দেয় না। আপনি যদি পর্দা করেন, কোরআন পড়েন, আপনার স্বামী তো বাধা দিবে না। আপনার সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন।
আপনি ঘরের মধ্যে কোরআন পড়বেন, স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে। এরে পর্দার আড়ালের মা, একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করেন, ফেরাউনের ঘরে থাইকা কিভাবে এই দুশ্মনের ঘরে আসিয়া আল্লাহর এত প্রিয় বান্দি হয়ে গেলেন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর কাছে বিনয়ের সাথে ধৈর্যের সাথে কান্না করেন, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, এই মহামারী আসার পরে আজ কত আপনজনের হারায় ফেললাম। আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর কোরআন নবীর কথা আজও পর্যন্ত মিথ্যা কেউ প্রমাণ করতে পারে নাই। কত বেদিন বেঈমানেরা মিথ্যা প্রমাণ করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তওবা করে নাও, হে আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, নবীর সুন্নতের বিপরীত কোনো কাজ আমি করব না। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, আজকে আল কারীম মাদ্রাসার আয়োজনে মাহফিল, ও দয়াল আল্লাহ মেহেরবানি করে আপনি এই মাদ্রাসা কবুল করে